হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল আরিক সুমন লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বিহারের পাওড়াপুরীর বিখ্যাত 5টি মন্দির। চলুন দেখুন, আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে এবং এই পাওড়াপুরীর মন্দির সম্পর্কে পুরো ইনফরমেশন ভিডিওর মধ্যে রইল। নালন্দা জেলায় পাওড়াপুরী পর্যটনের দিক থেকে নালন্দা রাজগীরের পরে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রধান পর্যটনের আকর্ষণের মধ্যে এখানকার জলমন্দির বিশ্ববিখ্যাত। এটা বিশ্বাস করা হয় যে ভগবান মহাবীর মহানির্বাণ লাভের পথে এই স্থানে দাহ করেছিলেন। জলমন্দিরের সৌন্দর্য দেখতে হাজার হাজার পর্যটক পাওড়াপুরীতে আসেন। 84 বিঘা আয়তনে বিস্তৃত এই জলমন্দিরের পুকুরের সৌন্দর্যে রয়েছে আলাদাই গুরুত্ব। গ্রীষ্মকালে পদ্মফুল এই পুকুরে সৌন্দর্য বৃদ্ধি করে, যার কারণে এই পুকুরটি কমল সরোবর নামেও পরিচিত। আর শীতের সময় বিদেশি পাখি এসে এই পুকুরে সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই পুকুরের মাছও আলাদা গুরুত্ব রয়েছে। এখানে বহু শতাব্দী ধরে বড় মাছকে সোনার নাকে আংটি পরানোর প্রথা চলে আসছে এবং এই পুকুরের থেকে মাছ ধরা বা মারা সম্পূর্ণ নিষিদ্ধ। 2003 সালে ভারতের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বিহারের 3 দিনের সফরে এসেছিলেন, যখন তিনি পাওড়াপুরীর জৈন মন্দিরগুলো পরিদর্শন করছিলেন এবং এখানকার সম্ভাব্য উন্নয়ন কাজেও পর্যালোচনা করছিলেন। এখানকার জলমন্দিরের সৌন্দর্যে কালাম মুগ্ধ গিয়েছিলেন। জৈন তীর্থস্থানগুলিও উন্নয়নের দিক থেকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। জলমন্দির ছাড়াও জলমন্দিরের কাছেই রয়েছে পুরানো সংস্করণ। পাওড়াপুরীতে জৈন মন্দির ছাড়াও হিন্দু সংস্কৃতি সম্পর্ক অনেক মন্দিরও এখানকার বিখ্যাত এবং তাদের নিজস্ব গুরুত্ব রয়েছে। ঘোষরানোয়ারা গ্রামটি পাওড়াপুরী থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, যা পাওড়াপুরীর ভৌগোলিক এখানকার একটি অংশ। মা আশাপুরী মন্দিরও এখানে অবস্থিত। মা মহিমা নালন্দা জেলা থেকে সমগ্র বিহার পর্যন্ত বিখ্যাত। প্রতি বছর এখানে হাজার হাজার ভক্ত দর্শন করতে আসেন। ইচ্ছা পূরণের পর ছাগল বলি দেওয়ার প্রথা রয়েছে, যা নালন্দা জেলায় তাই মনে করা হয়। এখানে যে সকল ভক্তের ইচ্ছা আশা মহারানী দ্বারা পূর্ণ হয়। এই 100 বছরের পূর্ণ মন্দিরটি নবরাত্রির সময়ও বিশেষ তাৎপর্য বহন করে। নবরাত্রির সময় 9 দিন এখানে মন্দিরের মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। এটা বিশ্বাস করা হয় যে ভগবান মহাবীর দীপাবলির রাতে কার্তিক অমাবস্যার রাতে মহানির্বাণ লাভ করেছিলেন। এই উপলক্ষে প্রতি বছর দীপাবলির রাতে কার্তিক অমাবস্যার দিনে প্রভাপুরী নির্বাণ মহোৎসবের আয়োজন করা হয়। এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানটি নালন্দা জেলা প্রশাসন এবং বিহার সরকারের শিল্প সংস্কৃতি এবং যুগ বিভাগের দ্বারা আয়োজন করা হয়। 2016 সালে জৈন অনুসারীদের বিশেষ অনুরোধে বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার এটিকে একটি রাষ্ট্রীয় উৎসব হিসাবে উদযাপন করার ঘোষণা করেছিলেন। বন্ধুরা তাহলে গেল ওই আমরা মনে হয় ইন্টারনেটে রাউন্ড করছি। চলুন মন্দিরের ভিতরে ঢুকে দেখানো যাক আপনাদের। দেখি মন্দিরের ভিতরে কি আছে। ঢুকুন, সব পূজা হচ্ছে ভিতরে। দেখুন পূজা হচ্ছে সব।
দেখুন ঢোকা যাবে না। মন্দিরে ঢুকতে পারলাম না, কারণ মন্দির ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ একদম। ইতিহাস না, গাছগুলো দেখুন কি সুন্দর। চলুন বেরিয়ে যাই তাহলে, দেখি পরের মন্দিরে যাওয়া যাক, পরের মন্দিরে কি আছে। ফটো তোলা হয়নি, ভালো লাগে ব্লগ করতে করতে। হ্যাঁ মোবাইলের সঙ্গে উড়ে যেত। এই মানুষটা খুব চেনা চেনা লাগতেছে। হেঁটে যাচ্ছে। বিকালে গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে হবে। ফোনটা তো ছবি কি ফোনটা তো তারপরে ফোনটার লেভেলের ক্যামেরা, ফোনটার লেভেলের ক্যামেরা। বাহার গেট, এটা এক্সিট রুট। দেখুন কি দারুণ লাগছে গাছগুলো। গেটটা দূরে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলুন দেখিয়ে দিই আপনাদের। ओके ओके वाओ बाय टेक।
ওকে। কিরে বাইক আছে মানুষের? দারুণ মন্দির দেখো। ও বলে শুনতাম মনে আছে প্ল্যানে ভিডিও বের করে দিতাম। সুমন ব্লগস টুরিস্ট ডেইলি লাইফ। না বললাম আমার হেঁটে আসবো কত না, তবে হেঁটে আসলে খাওয়াটা বেশি যেত, হজম হয়ে গেল। কোথাও কম না, একটা মূর্তি দেখলাম এইটুখানি পাথর বলছে 17,000 টাকা। উপরে উঠবে শুনবে কে? আপনাকে রেখে আসছে। আস্তে আস্তে নামবি ভাই। এই বল কার? আমার বাড়ি বনগ্রাম। শিবতলায় পুরো ব্রাহ্মণ বাড়ি বাড়ি। সন্ধ্যা কি আমার তো একই হবে। A few moments later. चलून पावापुरी का हर एक मंदिर है। তোরা কি হেঁটে আসলিস?
লুচকে করে ঘর নিয়ে যাবি ভাই? অনেক রকম কালার আছে। পেরে আনবো? এই লেবুটা আমার ছিল, এর সাইজ এরকমই হবে, গোল 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 গোল। যদি কেরানি খায় বাঁচাবে তো, তাহলে যাবো। না বোনাকে দাঁড়িয়ে। আজকে আমার এই ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগ, নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। চলুন, দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। টাকা দেবো, ঘুরতে থাকো।